ফোন পে ইউজ করলে নাকি এখন টাকা কাটা যাবে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে এরকম ভিডিও দেখলাম। সে নতুন আবেদনকারীদের জন্য বিশেষ করে, আর পুরাতন আবেদনকারীদের বলছি তোমাদের অলরেডি লক্ষ্মী ভান্ডার পোর্টালে তোমাদের সবকিছু স্টেট মাননীয় মুখ্যমন্ত্রীর বুকের ভেতরটা কেঁপে কেঁপে উঠ। আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে অন্নপূর্ণা ভান্ডারের টাকা আত্মসাৎ করে সুবিধা ফেসে গেলেন। অপরদিকে মুখ খোলেন মিঠুন চক্রবর্তী। এই নিয়ে আজকে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করবো যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত জানতে পারবেন। আপনাদের কাছে আমার ছোট্ট এক রিকোয়েস্ট, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয় তখন সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। থেকে 22শে জুন পর্যন্ত যারা ফর্ম ফিল আপ করেছিলেন তাদেরই প্রায় ভেরিফিকেশনটা হচ্ছে। আর এই যে ভেরিফিকেশন হচ্ছে, এই ভেরিফিকেশনটা কিন্তু ফোনে হচ্ছে। যাদের তথ্যের মধ্যে গড়মিল আছে তাদের ভেরিফিকেশনের জন্য বাড়িতে আসছে। সে নতুন আবেদনকারীদের জন্য বিশেষ করে, আর পুরাতন আবেদনকারীদের বলছি তোমাদের অলরেডি লক্ষ্মী ভান্ডার পোর্টালে তোমাদের সবকিছু স্টেট ফর্ম ফিল আপ বলো, তোমাদের যা তথ্য বলো সবকিছু ওখানে ছিল। সেখান থেকে যাদের ভুয়ো ডিলিটেড ভোটার বা যাদের টার্মিনালের নাম ওঠেনি, একমাত্র তাদের ভেরিফিকেশনই হচ্ছে। ফোন পে ইউজ করলে নাকি এখন টাকা কাটা যাবে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে এরকম ভিডিও দেখলাম, ফোন পে ইউজ করলেই টাকা কাটা যাবে। সেটা কি সবারই জন্য? খবরটা কি সত্যি? কত কাটা যাবে, কখন কাটা যাবে, কতবার কাটবে, টাকা কাটার আগে আমাদের কি কোনো রকম ইন্টিমেশন দেবে? ফোন পে ইউজ করলে টাকা কাটা যাবে কথাটা ঠিক, আংশিক ঠিক। কথাটা হচ্ছে যারা ওয়ালেট ইউজ করেন তাদেরই কিন্তু টাকা কাটা যাবে। তারা যদি বিগত 1 বছরে একবারও ওয়ালেট থেকে ট্রানজাকশন না করেন, মানে কোনো রকম পেমেন্ট না করেন, তবে তাদেরই টাকা কাটা যাবে। এবার অনেকেই জিজ্ঞাসা করবেন, যারা ওয়ালেট ইউজ করেন না তারা জিজ্ঞাসা করবেন ওয়ালেটটা কি, এর বেনিফিটটা কি। ওয়ালেটটা হচ্ছে ফোন পের একটা অপশন। সেখানে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিছু টাকা ট্রান্সফার করে রাখতে পারেন এবং এই ওয়ালেটের থ্রু দিয়ে আপনি পেমেন্ট করতে পারেন। এবার অত শত ঝামেলার কি আছে? আমার ব্যাংকের টাকা আমি ব্যাংক থেকে ডাইরেক্ট পেমেন্ট করবো, ওয়ালেটের থ্রু দিয়ে কেন পেমেন্ট করবো? কথাটা অযৌক্তিক কিছু নয়, কিন্তু এটার কিছু বেনিফিটও আছে। যারা ওয়ালেটটা ইউজ করেছেন তারা বেনিফিটটা জানেন। সেটা হচ্ছে আপনি যখন কোথাও গেলেন, কিছু কেনাকাটা করলেন, খাওয়া দাওয়া করলেন, যে পেমেন্টটা আপনি ইউপিআই এর থ্রু দিয়ে বা কিউআর কোড স্ক্যান করে দিচ্ছেন, সেটা পেমেন্টটা হচ্ছে ডাইরেক্ট আপনার ব্যাংক থেকে। এবার ধরুন আপনি কেনাকাটা করে ফেলেছেন বা খাওয়া দাওয়া করে ফেলেছেন, তারপরে গিয়ে বিলটা পেমেন্ট করছেন, তখন গিয়ে দেখলেন আপনার ব্যাংকের সার্ভার ডাউন। এবার আপনি পেমেন্ট করবেন কি করে? আপনার কাছে ক্যাশ নেই, আপনার দিশেহারা অবস্থা, আপনি প্রেস্টিজে পড়ে যাবেন। কিন্তু ওয়ালেটে যদি আপনি টাকা আগে থেকে ট্রান্সফার করে রাখেন এবং ওয়ালেটের থ্রু দিয়ে যদি আপনি পেমেন্টটা করেন, সেখানে কিন্তু সার্ভার ডাউনের কোনো রকম প্রবলেম নেই। ওয়ালেটে কোনোদিন সার্ভার ডাউন হয় না। এবং আরো একটা কথা, যখন আপনি ইউপিআই দিয়ে বা কিউআর কোড স্ক্যান করে পেমেন্টটা করছেন তখন একটা ইউপিআই পিন দিতে হয়। ওয়ালেটের ক্ষেত্রে কিন্তু সেরকম পিনের কোনো ঝামেলাই নেই। তাই জন্য অনেকেই ওয়ালেট ইউজ করে থাকেন। যারা এই ওয়ালেট একবার ব্যবহার করে ফেলেছেন, তারা যদি বিগত 1 বছরে ওয়ালেট থেকে কোনো রকম ট্রানজাকশন না করেন, মানে কোনো পেমেন্ট না করেন, কিন্তু তারা হয়তো ফোন পে দিয়ে সারা বছর প্রচুর কেনাকাটা করেছেন, প্রচুর পেমেন্ট করেছেন, তা সত্ত্বেও তাদেরকে ইনঅ্যাক্টিভ ধরা হবে এবং ওয়ালেট থেকে টাকা কাটা যাবে। কত টাকা কাটা যাবে? 100 টাকা কোয়ার্টারলি, ইনক্লুডিং জিএসটি। এবং এই ডিডাকশনের 15 দিন আগে কিন্তু আপনার কাছে ইন্টিমেশন যাবে যে আপনার টাকা কাটা হবে, মানে আপনাকে সতর্ক করা হবে। এবার যদি ধরুন আপনার ওয়ালেটে 100 টাকা যদি থাকে, 100 টাকা কেটে সেটা 0 করে দেবে। 100 টাকার বেশি থাকলে তো কোনো ব্যাপারই নেই, কেটেই নেবে, ওয়ালেট থেকেই কাটবে। যদি ওয়ালেটে 100 টাকা কম থাকে, মানে ধরুন 80 টাকা আছে, আপনার 80 টাকা কেটে ওয়ালেটের ব্যালেন্স 0 করে দেবে। এবার প্রশ্ন করবেন, ওয়ালেটে যদি টাকা না থাকে তাহলে কোথা থেকে কাটবে? তাহলে কি ব্যাংক অ্যাকাউন্ট থেকে কাটবে? না, ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিন্তু আপনার কোনো টাকা কাটা যাবে না। এই টাকা ডিডাকশনের ব্যাপারটা শুধুমাত্র ওয়ালেট থেকেই হবে, ব্যাংক অ্যাকাউন্টে কোনো রকম ডিডাকশন হবে না। তাই যারা ওয়ালেট ইউজ করেন না তাদের জন্য এটা কোনো রকম ভয়ের কিছু নেই, কোনো রকম চিন্তার কিছু নেই। আপনি ওয়ালেট ইউজও করেন না, আপনার টাকা ডিডাকশনও হবে না। এবার অনেকেই বলবেন এই ওয়ালেটটা ডিঅ্যাক্টিভেট করা যায় কিনা। হ্যাঁ, ওয়ালেট ডিঅ্যাক্টিভেট করা যায়। তার জন্য আপনাকে কাস্টমার কেয়ারে ফোন করতে হবে। ফোন করে আপনি ওয়ালেটটাকে ডিঅ্যাক্টিভেট করে নিতে পারবেন। তবে ওয়ালেট ডিঅ্যাক্টিভেট করতে গেলে আপনার ওয়ালেটে থাকা সমস্ত টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে, করে ওয়ালেটটিকে 0 ব্যালেন্স করে দিতে হবে। আর আরেকটা কথা মনে রাখবেন, ওয়ালেট একবার যদি ডিঅ্যাক্টিভেট করে ফেলেন তাহলে কিন্তু আর অ্যাক্টিভেট করা যাবে না। তাই নিশ্চিন্ত থাকুন, যারা ওয়ালেট ইউজ করেন না তাদের জন্য এই রুলসটা কোনোভাবেই কার্যকর হবে না। মাননীয় মুখ্যমন্ত্রীর বুকের ভেতরটা কেঁপে কেঁপে উঠত এই 4 ধরনের মহিলার চিন্তায়। আর এক দাদাভাই বলছেন এদেরকে যেন অন্নপূর্ণা ভাণ্ডার না দেওয়া হয়। আশা, আইসিডিএস, প্যারা টিচার, সিভিক মহিলা, কেন আমাদের কি বেতন বৃদ্ধি হয়েছে? আপনি পরিষ্কার বলছেন এদের বেতন বেড়েছে, তো অন্নপূর্ণাটা কেন দেওয়া হবে? অন্নপূর্ণার টাকাটা কোনো অন্য খাতে খরচা করা হোক। দাদাভাই, মুখ্যমন্ত্রীর মাথায় অনেক বুদ্ধি, তা না হলে উনি মুখ্যমন্ত্রী হতে পারতেন না।
উনি জানেন এদেরকে দিয়েও আমার যা থাকবে আমার রাজ্যের বিভিন্ন জায়গায় আমি কাজ করে নেব। আপনি বরং এক কাজ করুন, উনি যে ধরনের মহিলাগুলোকে দেবেন না বলেছেন তাদের জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করুন যে এদেরকে যেন দেওয়া হয়। দেখুন তাতে যদি কাজ হয় তো তাদের ভালো হবে। যাদেরকে দেব বলেছে তাদের নিয়ে আবার না দেওয়া হয় কথাটা আপনি আর বলবেন না। আমরা অনেক লড়াই আন্দোলন করে এই জায়গায় আজ আমরা এটা পেয়েছি। আর আমাদের এটা বেতন নয়, বেতন আলাদা ভাতা আলাদা, ভালো করে বুঝবেন। আমাদের এটা কোনো পে স্কেল নয়। আপনি বরং মুখ্যমন্ত্রীর কাছে আমাদের নিয়ে আবেদন করুন যে এই 4 ধরনের মহিলাকে যেন একটা পে স্কেলে আনা হয়, এনাদের পার্মানেন্ট করে দেওয়া হয়। তাহলে আমরা নিজেই বলে দেবো যে আমরা আর অন্নপূর্ণা ভাণ্ডার নেব না। ভাতা আলাদা আর বেতন আলাদা, ভালো করে বুঝবেন। আর মুখ্যমন্ত্রী সেটা জানেন যে কোনটা ভাতা কোনটা বেতন। শুধু আর ICDS এর পিছনে লাগবেন না, ঠিক আছে? অনেক কষ্টের ফল আমরা পেয়েছি। আমি আশা করবো যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে কিছু বুঝতে পেরেছেন। শুভেন্দুকে নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটি আজকের জন্য এতটুকুই, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।